বন্ধুরা, আপনি কি জানেন মসফেট কেন ট্রানজিস্টরের তুলনায় অধিক পরিমাণে কার্যকর এবং আধুনিক ইলেকট্রনিক্সের মেরুদণ্ড? জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি এবছর আমাদের সবার জন্য নতুন সম্ভাবনা এবং সাফল্যের বার্তা নিয়ে এসেছে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি অসাধারণ ডিভাইস নিয়ে যা আধুনিক ইলেকট্রনিক্স দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে, আর এটি হলো মসফেট। এটি কিভাবে কাজ করে, মসফেটের অভ্যন্তরীণ গঠন কেমন, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের জীবনকে সহজ করেছে, এই সব বিষয় নিয়ে সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো দেখার মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মিস করবেন না, কারণ এটি আপনাকে নতুন কিছু শেখাবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখব মসফেটের প্রধান দুইটি বৈশিষ্ট্য যা মসফেটকে ট্রানজিস্টরের তুলনায় অধিক পরিমাণে জনপ্রিয় করে তুলেছে এবং আধুনিক ইলেকট্রনিক্সের অপরিহার্য অংশ বানিয়েছে। দ্বিতীয়ত, সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো সার্কিটের মাধ্যমে দেখব মসফেটের অসাধারণ কার্যক্ষমতা এবং শেষে একটি মসফেটের ইন্টারনাল স্ট্রাকচার কেমন হয় তা বিশদভাবে জানব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মসফেট কি? বন্ধুরা, মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটি হলো ট্রানজিস্টরের একটি উন্নত সংস্করণ। এটি ট্রানজিস্টরের মতোই কারেন্ট প্রবাহ চালু বা বন্ধ করতে পারে। তবে মসফেটকে আমরা বলতে পারি একটি অত্যাধুনিক ডিজিটাল সুইচ। যেভাবে সাধারণ সুইচ দিয়ে আপনি লাইট অন বা অফ করেন, ঠিক সেভাবেই মসফেট সার্কিটে কারেন্ট প্রবাহ চালু বা বন্ধ করতে পারে। তবে পার্থক্যটা হচ্ছে মসফেট এই কাজটি সেকেন্ডে হাজারো বার করতে পারে, যা একটি সাধারণ সুইচের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। চলুন বন্ধুরা, এবারে সরাসরি প্র্যাকটিক্যাল ডেমো সার্কিটের মাধ্যমে মসফেটের অসাধারণ কার্যক্ষমতা সম্পর্কে দক্ষতা লাভ করি। বন্ধুরা, এটি হচ্ছে মসফেট দিয়ে নিয়ন্ত্রিত খুব সাধারণ একটা সার্কিট। চলুন দেখি এই সাধারণ সার্কিটকে কিভাবে অসাধারণ সার্কিটে রূপান্তর করা যায়। এখানে যদি লক্ষ্য করেন, এটি হচ্ছে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই, এটি পজিটিভ ভোল্টেজ, এটি নেগেটিভ ভোল্টেজ, এটি হচ্ছে একটি লাইট। এই লাইটটিকে এই সার্কিটে লোড হিসেবে ব্যবহার করব। আর এখানে যদি লক্ষ্য করেন, দেখুন নেগেটিভটাকে মসফেটের সোর্স টার্মিনালের সঙ্গে কানেকশন করা আছে এবং ড্রেন টার্মিনালের সঙ্গে পজিটিভটা কানেকশন করা আছে। লাইটটি জ্বলছে না। এবারে যদি লাইনটি আমি ঘুরিয়ে দেই, দেখুন বাতিটি জ্বলছে এবং এই অবস্থায় কিন্তু বাতিটিকে আমি কোনোভাবেই নিভাতে পারবো না। এর কারণ হচ্ছে মসফেটের ভিতরে সোর্স এবং ড্রেন টার্মিনালের সঙ্গে ঠিক এভাবে করে একটি ডায়োড যুক্ত করা থাকে, যার কারণে মসফেটকে এভাবে কানেকশন করা হলে মসফেট শুধুমাত্র ডায়োড হিসেবে কাজ করবে, এটি কোনোভাবেই সুইচ বা মসফেট হিসেবে কাজ করবে না। তো চলুন এটিকে মসফেট হিসেবে কাজ করার জন্য পুনরায় কানেকশন করি।